নদী এখন নালা, আর সেই নালাকে ফের নদী করার চেষ্টা। শিলিগুড়িতে ফুলেশ্বরী এবং জোড়াপানি নদী, এতে সংস্কারের কাজ শুরু করে দিয়েছে শিলিগুড়ি পুরসভা। আবর্জনার স্তূপ, ঘোলা জলে পচা গন্ধ, দেখলে মনে হবে যেন পচা খাল, কিন্তু আসলে তা নয়। আসলে নদী ফুলেশ্বরী, জোড়াপানি। শিলিগুড়িতে আগে যেই অবস্থায় নদীগুলোকে দেখেছিলাম, আর এখন তো সেটা একদম নর্দমা জঘন্য একটা অবস্থা হয়েছে। মানে সেখানে না আছে মাছ, না আছে ইনসেক্ট, এতটাই দূষিত। নদী যেন নালা, আবর্জনার বিষে নদীর দম বন্ধ হয়ে আসে। এই নদী বাঁচাতে এবার উদ্যোগী শিলিগুড়ি পুরসভা। তারা ঠিক করেছে ফুলেশ্বরী এবং জোড়াপানি নদীর সংস্কার করা হবে। এর জন্য 10 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। দুটি নদীতেই ড্রেজিং এর কাজ শুরু করেছে শিলিগুড়ি পুরসভা। ফুলেশ্বরী এবং জোড়াপানি নদীকে পুরনো চেহারায় ফেরাতে চাইছে শিলিগুড়ি পুরসভা। নদী দুটির উপরে যে ব্রিজ, সেটা ঘিরে দেওয়া হয়েছে যাতে কেউ নদীতে নোংরা ফেলতে না পারেন। সচেতনতার বার্তা দিয়ে বোর্ড বসিয়েছে পুরসভা। নদী দূষণের বাইরে আসার জন্য এটা বিশেষজ্ঞরা দেখেছেন যে শিলিগুড়িতে নদীগুলোর দূষণের পরিমাণ অত্যন্ত বেশি। সেই দূষণের পরিমাণ আমরা কমাচ্ছি এবং এই দূষণের পরিমাণ আরো কমার ক্ষেত্রে একটা আমরা নির্ণায়ক গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা নিতে যাচ্ছি। ফুলেশ্বরী, জোড়াপানি, এই দুই নদীর পাড়েই অসংখ্য ঝুপড়ি। পুরসভার দাবি এসবই অবৈধ। 3-4টে নদী শিলিগুড়ি শহরে, খুব বড় বেশি নদী নেই। মূল নদী মহানন্দা, এর সাথে হচ্ছে ফুলেশ্বরী। এটা একটা অপ্রশস্ত ড্রেনের আকার নিয়েছে। এনক্রোচমেন্ট হতে হতে সেখানে খাটা পায়খানা, সেখানে বেআইনি ঘর বাড়ি ইত্যাদি, সেই জায়গাগুলোকে আমরা ঠিকঠাক করছি। একসময় ফুলেশ্বরী ও জোড়াপানিতে নদীয়ালি মাছ পাওয়া যেত, এখন সেই জলে মশার লার্ভা আর আবর্জনা। নদী নাই, এখন নালাই বলা চলে। মাঝে মাঝে কর্পোরেশন দিয়ে পরিষ্কারও করেন। বাড়ির আশেপাশে যারা আছে নাই, তারা নদী ফেলাই আবর্জনা ভরিয়ে যাচ্ছে। শিলিগুড়ির নোংরা মেশে ফুলেশ্বরী এবং জোড়াপানিতে, দুই নদীরই প্রাণ ওষ্ঠাগত। তারা বাঁচতে চায়। শিলিগুড়ি পুরসভাও চাইছে দুই নদীকে নতুন জীবন দিতে। নদী সংস্কারের পাশাপাশি পাড়ও সাজিয়ে তুলতে চাইছে তারা। ইতিমধ্যেই রাজ্য সরকার অর্থ বরাদ্দ করেছে এবং সেই মতোই কাজ হবে জানিয়েছেন মেয়র গৌতম দেব। আর তাকে কিন্তু স্বাগত জানিয়েছেন শহরবাসী থেকে পরিবেশ প্রেমীরা। ক্যামেরায় অলোক কুমার দের সঙ্গে পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা, শিলিগুড়ি। হাওড়ার বেলগাছিয়ায় আবর্জনার প্রবল চাপে বিপর্যয়ের পর এই আবর্জনা মুক্ত করতে শহরকে নতুন পন্থা অবলম্বন করা হচ্ছে। বিভিন্ন জায়গায় আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে আবর্জনার স্তূপে। শহরের একাধিক আবর্জনা স্তূপে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, আর এর ফলে দূষণের অভিযোগ করছেন স্থানীয়রা। পুরসভার বিরুদ্ধে অভিযোগ করছেন স্থানীয়রা। আবর্জনায় আগুন লাগানোর কথা অস্বীকার পুরসভার। দেবাশিস আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। দেবাশিস, আবর্জনা মুক্ত করার জন্য এটাই কি একমাত্র উপায়? এতে তো দূষণ বাড়ছে হু হু করে। অবশ্যই কার্যত পুরসভা সেটাই মনে করছে। তার কারণ আজ নয় কাল, কাল পরশু এরকম করে দিনের পর দিন চলে যাচ্ছে যে আবর্জনা হাওড়া থেকে সেখানে কলকাতায় পাঠানো হবে। আমরাই দেখিয়েছিলাম যে দ্বিতীয় হুগলি সেতুতে ডাম্পার উঠছে না, পরবর্তীকালে আবার নতুন করে 15টি ডাম্পার সেখানে ব্যবস্থা করা হয়েছে, নতুন ডাম্পার সেটি সুবিধা দিয়েছে। কিন্তু তারপরেও হাওড়া শহরের এত ময়লা, অর্থাৎ 4-5 দিনে 600 মেট্রিক টন করে জমতে জমতে এখন এমন অবস্থা রয়েছে যে এই আবর্জনা কলকাতায় নিয়ে যাওয়া কার্যত পুরসভার কাছে কিন্তু সম্ভব নয়। এবং সেই জায়গা থেকেই মূলত বাঁচতে আগুন লাগানোর সিদ্ধান্ত নিয়েছে কিনা পুরসভা, তা কিন্তু অস্বীকার করছে না মুখ্যপ্রশাসক। তবে বিভিন্ন জায়গায় আবর্জনাতে দেখা যাচ্ছে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং সেখান থেকে নিশ্চিত ধোঁয়া কার্যত দূষণ ছড়াচ্ছে গোটা হাওড়া শহরে। দেবাশিস, পুরসভা যদি এই আগুন না লাগিয়ে থাকে তাহলে আগুনটা কে লাগালো?
অবশ্যই আগুনটা কে লাগাবে? সাধারণ মানুষ। যদি পুরসভার দাবি সাধারণ মানুষ তারা আগুন লাগাচ্ছে, কিন্তু সাধারণ মানুষ কেন আগুন লাগাবে? এই দূষণের ভুক্তভোগী তাদের হতে হবে। এবং এমন এমন জায়গা যেখানে কম্প্যাক্টার মেশিন, হাওড়া পুরসভার অন্তর্গত কম্প্যাক্টার মেশিন যেখানে রয়েছে, আবর্জনাকে আগুন লাগানোর ঘটনা তো এক জায়গায় নয়, একাধিক জায়গায়, তাই না? একেবারে হাওড়া শহরের একাধিক জায়গা থেকে এই ছবি উঠে আসছে। ধন্যবাদ দেবাশিস। জ্বালানোর জন্য দেখুন, আমাদের যে পলিউশন, যে ধোঁয়াটা বেরোচ্ছে, সেটা আমরা এখানে যারা যা আসা করছি বা যারা এখানে থাকি তাদের সবার জন্য এটা ক্ষতিকারক। প্লাস এখানে নতুন ইউনিভার্সিটিও হয়েছে, তো দেখা যাবে সরকার কি সিদ্ধান্ত নিচ্ছে, আমাদের কর্পোরেশন। অবশ্যই এটা শরীরের উপরে হেলথে একটা বয়স্ক মানুষ থাকলে তাদের শ্বাস প্রশ্বাসের অসুবিধা হবে, বাচ্চাদের অসুবিধা হবে, আমাদের যাতায়াতে যারা যাচ্ছে এখানে তাদের অসুবিধা হবে, নাকে আসবে গন্ধ। এটা কেউ পুরসভার কেউ করেনি, যদি কেউ করে থাকে তারা স্থানীয় করেছে। আমি তাদের বলবো না করতে এসব। এবং আমাদের একটা, আমি আবারও বলেছি, একটা বিপর্যয় ঘটেছে, সেই বিপর্যয়কে সামলানোর জন্য আমরা যুদ্ধকালীন প্রস্তুতিতে কাজ করছি। এবং আমার ধারণা নেক্সট দুদিনের মধ্যে, মানে আমি যেটা বলেছি কাল সকাল বা বেলার মধ্যে পরিস্থিতি অনেকাংশে নর্মাল হবে। না, HMCর কেউ এসব করেন। ভাগাড়ের আগুনে অতিষ্ঠ আসানসোলবাসীও। আসানসোলের ডাম্পিং গ্রাউন্ডে ভোরে আগুন লাগে। 19 নম্বর জাতীয় সড়কের পাশে ভাগাড়ে আগুন। আর এই ভাগাড়ের ধোঁয়ায় জেরবার স্থানীয় বাসিন্দারা। কথা বলবো আমাদের প্রতিনিধি দীপকের সঙ্গে। দীপক, দেখো, এই অগ্নিকাণ্ডের ঘটনায় কালো ধোঁয়ায় আকাশ ঢাকা পড়ে যায় এবং তাতেই সমস্যায় পড়ে ভাগাড়ের আশেপাশে থাকা গ্রামের মানুষরা। যেইভাবে এক হচ্ছে ভাগাড়ের কালো ধোঁয়াতে তাদের সমস্যা হচ্ছে, দ্বিতীয় দুর্গন্ধের সমস্যা হচ্ছে স্থানীয় মানুষদের। সেখানে টেকা দায় একেবারেই। দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও পৌরসভা জানাতে পারছে না কি কি কারণে এই আগুন লেগেছে, কিভাবে এই আগুন লেগেছে। যদিও স্থানীয় বাসিন্দাদের দাবি, আজ সকালে, ভোর সকালে তাকে ভাগাড়ে কেউ আসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়ে দিয়েছে, আগুন লাগিয়ে দিয়েছে আবর্জনা পোড়ানোর উদ্দেশ্যেই। কিন্তু পৌরসভার পক্ষ থেকে কোনো আগুন লাগানো হয়নি, এইভাবে পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে। কিন্তু যেভাবে দূষণ ছড়াচ্ছে এবং কালো ধোঁয়া ছড়াচ্ছে, সামনে 19 নম্বর জাতীয় সড়ক, মাঝে মাঝে দমকা হাওয়া দিচ্ছে, তাতেই কিন্তু 19 নম্বর জাতীয় সড়কে চলে আসছে একেবারে কালো ধোঁয়া, যাতে যান চলাচলে একটি বিঘ্ন ঘটেছে। যদিও দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। দমকল বাহিনীর দাবি ঘন্টা কয়েকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। ধন্যবাদ দীপক। এখনো তো ধোঁয়া আছে। হ্যাঁ, এখন ধোঁয়া তো আছে, আগুন তো ভিতরে চলে যায় না, ভিতর তো আগুন আছে। আগুন লাগানোর কারণটা কি হয় এখানে পাড়ায় আগুন লাগে? এখানে বলতে পারছি না, আমরা তো গাড়ি চালাই, আমরা তো যখন আমরা কাজ করার পর বাড়ি যাই তখন তো আগুন তখন ছিল না। রাতে যদি কেউ বদমাশি করে লাগায় সেটা বলতে পারছি, কিংবা আপনি লাগিয়ে দেয় সেটা বলতে পারছি। এখনো তো আগুন বাড়ছে দেখলাম। বাড়ছেই তো, আগুন তো শুকনো আছে না, তারপরে ধরনকাল সব তো আগুন আপনার বেড়ে যাবে। বাঁকুড়ার বিষ্ণুপুরে রাতের অন্ধকারে অস্থায়ী ডাম্পিং গ্রাউন্ডে আবর্জনা ফেলতে এলে স্থানীয় মানুষ তারা বিক্ষোভ দেখান এবং 3টে আবর্জনা ভর্তি গাড়ি তারা ফেরত পাঠান। বিষ্ণুপুরে আবর্জনা ফেলতে বাধা দেন স্থানীয়রা। স্থানীয়দের বাধায় ফিরল জঞ্জাল বোঝাই লরি। কথা বলবো দেবব্রতর সঙ্গে। দেবব্রত, কি অভিযোগ করছেন এলাকার মানুষ? একদমই, দেখো, স্থানীয় যে বাসিন্দারা রয়েছে তারা অভিযোগ করছে তাদের যে বসতি রয়েছে, বসতির পাশেই দীর্ঘদিন ধরেই এই আবর্জনা ফেলা হচ্ছে পৌরসভার পক্ষ থেকে, যার জেরে কিন্তু গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছেন এলাকার মানুষ। একেবারেই বসবাসে অযোগ্য হয়ে পড়ছে, যে কোনো সময় রোগ জীবাণু ছড়াতে পারে, আতঙ্কিত রয়েছে এলাকার মানুষ। যে কারণেই বারবার স্থানীয় কাউন্সিলর এবং পৌরসভাকে জানিয়েছে এখানে যাতে আবর্জনা না ফেলা হয়, তার সত্ত্বেও ফেলা হচ্ছিল। এদিন যখন রাতের বেলা 3টি গাড়ি করে আবর্জনা ফেলতে আসে, ঠিক তখনই সেই গাড়ি ধরে বিক্ষোভ দেখাতে থাকে। পরে বিষ্ণুপুর থানা পুলিশ সেখানে গিয়ে তাদের বোঝানোর পর সেই বিক্ষোভ তুলে নেয় এবং আবর্জনা বোঝায় যে গাড়ি, সেই গাড়ি ফিরিয়ে দেওয়া হয়। অন্যদিকে কাউন্সিলরের দাবি, 150 বছরের পুরনো পৌরসভা কোনোদিন কেউ ডাম্পিং গ্রাউন্ড তৈরি করেনি, তবে বর্তমান বোর্ডের আমলে এই ডাম্পিং গ্রাউন্ডের কাজ হচ্ছে। কিছুদিনের মধ্যেই সেই ডাম্পিং গ্রাউন্ড সম্পূর্ণ হবে। এই জঞ্জাল থেকে মুক্ত পাবে শহরবাসী। মিমি, ধন্যবাদ দেবব্রত।